ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তৃতীয় তীরে নয়, যদি আমার গায়ে 100টা তীর মারতো আমি ডাকতাম না কাউকে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখানে আপনার জানের হেফাজতের দায়িত্ব আমার হাতে, আমি আপনার জানের জিম্মা নিয়েছি, পাহারাদারির জিম্মা নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ যদি আপনি শহীদ হয়ে যান আমি মুআজ ইবনে জবল শান্তি পাবো না। 3টা তীর লাগছে, যদি 3000 তীর মারতো আমি সহ্য করে নিতাম, কারণ তীরের আঘাতের চাইতেও নামাজের ইবাদতের মজা আরো বেশি লাগে। এই জন্য নামাজ, এটার জন্য প্রেম লাগে। প্রেম ছাড়া নামাজের আপনার কোনো দাম। তুমি বাংলাদেশের জমিনে নামাজ শব্দটা বেশি ব্যবহার করি, কিন্তু এই নামাজ শব্দটা হলো ফার্সি। নামাজ শব্দটা যেমন রোজা, নামাজ, এই শব্দগুলা হলো ফার্সি শব্দ, আর এটার আরবি হলো সালাত বা সালাহ, আর রোজার আরবি হলো সিয়াম বা সাওম। যেটাকে আমরা নামাজ বলি, কোরআন সেটাকে বলেছেন সালাত। সালাত শব্দের অর্থ হলো ইবাদত। এক আল্লাহর প্রতি প্রতিদিন 5 ওয়াক্তে 5 বার মাওলার ডাকে সাড়া দিয়ে আমরা যে বন্দেগী করি, এই বন্দেগীকে সালাত বলে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। 1 নম্বর হলো ঈমান। ঈমানের পরেই যার স্থান সেটা হলো নামাজ বা সালাত। আল্লাহ পাক পবিত্র কোরআনে একবার নয়, দুইবার নয়, 82 বার বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। ওয়া আরকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীর সাথে রুকু করো, অর্থাৎ তোমরা বাজামাত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এই পঞ্জেগানা নামাজ, এটা আল্লাহর সাথে বান্দার মুহাব্বতের একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পঞ্জেগানা নামাজ তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক দান করেছেন রাসূল পাকের পবিত্র মেরাজের মাধ্যমে। আমার আল্লাহ সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। মেরাজ শেষ করে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকাবা কাউসাইনি আও আদনা, যখন আল্লাহ এবং রাসূলের নূরানি সাক্ষাৎ হলো, আল্লাহর সাথে আল্লাহর নবীর 90,000 কালাম হলো। আসার পথে আল্লাহর দরবার থেকে চেয়ে নিলেন, আল্লাহ আমি নবী আমার উম্মতকে বড় ভালোবাসি, ও আল্লাহ আপনি তো আমাকে মেরাজ দিলেন, আমার উম্মতকে আপনি কি দিবেন? আল্লাহ বললেন, বন্ধু আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত আপনার উম্মতের জন্য দিলাম। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 50। যখন মেরাজ করে ফেরত আসতেছেন, হযরত মুসা পয়গম্বর দাঁড়িয়ে গেলেন, বললেন, হুজুর
আপনি আল্লাহ দিদার নিয়ে যাচ্ছেন, আপনার উম্মতের জন্য আপনি কি নিয়ে যান? আমার নবী বললেন, মুসা, আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাই। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়া এটা আপনার উম্মতের পক্ষে সম্ভব? আপনি আবার আল্লাহর কাছে যান এবং একটু কমায়া দিতে বলেন। প্রথমবার গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমাইলো, 50 থেকে 45 হলো। মুসা বললেন, আরো কমান। আবার 5 ওয়াক্ত কমাইলো, 40 হলো। আবার যখন ফেরত আসলেন, মুসা বললেন, আপনার উম্মত পারবে না। ওগো নবী, আপনি আরো কমান। কমাইতে কমাইতে 9 বার আপ ডাউন করাইয়া 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমাইলো, বাকি রইল 5 ওয়াক্ত। মুসা পয়গম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তারা 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত আদায় করবে, কিন্তু আমি মুসা পয়গম্বরের মনে হয় আপনার উম্মত ওই 5 ওয়াক্ত আদায় করতে পারবে না। রাসূল পাক বলেন, মুসা, আমি আল্লাহর কাছে লজ্জিত। আল্লাহ কমাইতে 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 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত পর্যন্ত আইনা দিল। আমার আর কমানো সম্ভব নয়, আল্লাহর কাছে ফরিয়াদ করা সম্ভব নয়। মুসা পয়গম্বর বলেন, হুজুর, আমার উম্মতকে আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই, আপনি আপনার উম্মতকে 5 ওয়াক্ত পড়াইতে পারবেন না। আমার রাসূল বলেন, আমি আর কমাইতে পারবো না। আমার বড় লজ্জা লাগে যে আল্লাহ 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দিল, এর চাইতে বেশি কমানো আমি রাসূল আল্লাহর কাছে যাইয়া ফরিয়াদ করা আমার পক্ষে সম্ভব নয়, আমার লজ্জা লাগে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু সওয়াব পাবে 50 ওয়াক্তের। বড় করে বলেন সুবহান। নামাজ পড়বে কয় ওয়াক্ত, কিন্তু সওয়াব পাবে। এটা কি নিয়ামত কমায়া দিল না বাড়াইয়া দিল? আমরা তো দুনিয়ার লাভ বুঝি, ব্যাংকের সুদ বুঝি, মানে যেখানে লাভ বেশি সেখানে আমরা টাকাগুলা রাখি, আছে না নাই? কিন্তু নামাজ, এখানে যে আল্লাহ পাক একটা নিয়ামত দিল, আমরা এই লাভটা বুঝি না। যদিও বা ব্যাংকের সুদ হারাম, কিন্তু নামাজের মাধ্যমে আল্লাহর থেকে কল্যাণ তালাশ করা এটা হারাম নয়, এটাতে পাওয়া যায় আরাম। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত দিল, কিন্তু সওয়াব পাবো কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। তারপরও যখন বললেন, মুসা বললেন যে হুজুর, আপনার উম্মতের দ্বারা কষ্ট হবে, আমার নবী টেনশন করতেছেন। আমার আল্লাহ বলেন, বন্ধু, আপনি টেনশন করিয়েন না, 5 ওয়াক্তে 5 বার, সেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আরো আহসান করে দিব। কারণ যখন 5 ওয়াক্তের সময় হবে, তখন আমি আল্লাহ আপনার উম্মতদেরকে আমি আল্লাহ, আমি মসজিদের মেহরাব থেকে আমি আল্লাহ মুআজ্জিনের মাধ্যমে তাদেরকে আমি ডেকে ডেকে মসজিদে আনবো। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই যে মসজিদের মধ্যে ইমাম সাহেব উনি আজান দিলেন, মুয়াজ্জিন সাহেব উনি আজান দেয়, এই যে এটা ডাক দেয়, এটা উনার ডাক না, এটা কার পক্ষ থেকে ডাক? ডাকতেছেন কে? আচ্ছা, আমাকে রিজিক দেয় আল্লাহ, আমাকে হায়াত দেয় আল্লাহ, আমাকে এইখানে 2টা চোখ দিছেন। আমি আজকে এই চোখ না থাকলে কোরআন দেখতে পারতাম, মা দেখতে পারতাম, বাবা দেখতে পারতাম। 2 চোখ দিলেন আল্লাহ, জবান দিলেন আল্লাহ, কানে শোনার জন্য ক্ষমতা দিলেন আল্লাহ। আল্লাহর সব
সুযোগ সুবিধা আমি নিতেছি, কিন্তু আমি আল্লাহর হক আদায়। আল্লাহ বলতেছেন 5 ওয়াক্তে 5 বার যখন ডাকে, এটা বান্দার তরফ থেকে ডাকা হয় না, ইমামের তরফ থেকে ডাকা হয় না, এটা আমি আল্লাহর তরফ থেকে ডাকা হয়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে পঞ্জেগানা নামাজ সঠিক নিয়মে শুদ্ধভাবে আদায় করতে হবে। আমরা দেখা যায় কি জুমার দিন দেখবেন খুতবা পড়ার আগে কতগুলা মানুষ কি করে, দৌড়াদৌড়ি করে, আবার সালাম ফিরানো দেরি, দৌড় দিতে দেরি নাই, এরকম মানুষ আছে না নাই? এই নামাজকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এমনি তো সারা সপ্তাহ মসজিদের সাথে কোনো সম্পর্ক, তাও জুমার দিন একটা দিন আসে, এখানেও আবার আয়সা দেখা যায় আসে সবার পরে আর চলে যায় সবার আগে। সালাতের আদব আছে, সালাতের একটা সৌন্দর্য আছে। এই সালাত হলো একটা বান্দার সাথে আল্লাহর একটা কথা বলার মাধ্যম। জানেন আমার নবী বলেন, এই আমার উম্মত, তুমি যখন মুয়াজ্জিনের আযান শুনলাম, তোমার দোকান বন্ধ, তোমার কাজকর্ম বন্ধ, মুয়াজ্জিন যখন ডাক দিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তুমি সব কিছু ত্যাগ করে যখন ওযু কালাম বানাইয়া তুমি যখন মসজিদে যখন ঢোকার জন্য চলে আসো, আমার আল্লাহ বলেন ফেরেশতা দেখো, তুমি না বলছিলা আমি কেন বান্দা সৃষ্টি করলাম, মানুষ সৃষ্টি করলাম, দেখো দেখো আমি আল্লাহ হাইয়া আলাস সালাহ বলে ডাক দেওয়ার দেরি, আমার বান্দা কাজ কর্ম, আমার বান্দা ব্যবসা বাণিজ্য, আমার বান্দা বিবি পুত্র, আমার বান্দা আত্মীয় স্বজন, আমার বান্দা বন্ধু বান্ধব ছেড়ে আমি আল্লাহর ঘরের মেহমান হয়ে গেল। এই যে আপনারা ঢুকে গেলেন, মেহমান কার? আমরা অনেক সময় নেতার ঘরে ঢুকলে বাহির হইতে চাই না, যতক্ষণ একটা সেলফি তুলতে পারি না নেতার সাথে, ততক্ষণ মন কি করে না, ঘর থেকে বাহির হতে চাই না। কারণ কি, নেতার ঘরে আসছি, একটা সেলফি তোলার দরকার আছে, এটা বাঁধাইয়া রাখবো। বর্তমানে যারা সেলফি তুলছে তারা কিন্তু বেঁচে গেছে, তারা কি হয়ে গেছে, এই সেলফি দেখে দেখে তাদেরকে ধরতেছে। এখানেও কিন্তু আল্লাহর একটা কুদরতি ভিডিও চলতেছে, খুদ ভিডিও করতেছেন কে? আল্লাহ। জানেন আমার নবী কি বলেন? তুমি যখন মসজিদের মধ্যে ঢুকলা, তুমি আল্লাহর মেহমান হয়ে গেলা। এই আল্লাহর বান্দা জানো, তুমি মসজিদে আল্লাহর মেহমান হয়ে যখন ঢুকলা, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ালা, আল্লাহু আকবার বলেন নিয়ত বাঁধলা, তখন তুমি আল্লাহর সামনে আর আল্লাহ তোমার সামনে। হাদিসে জিবরাইলের মধ্যে রয়েছে, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর আল্লাহ তোমাকে দেখছেন। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, যদিও বা তোমার দেখার ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহর কুদরতি চোখ দিয়া তুমি বান্দাকে দেখতেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নজরে পড়ার চেষ্টা করো, যেরকম নেতার নজরে পড়ার জন্য মিছিলের সবার আগে যাইয়া, তুমি মঞ্চের সবার আগে যাইয়া উপস্থিত হইয়া নেতাকে চেহারা দেখাও, নেতা সাহেব আমি আপনার মিছিলের সবার আগে আসছি, অর্থাৎ আমি আপনার প্রিয় ভক্ত। ঠিক তদ্রুপ ভাবে মসজিদেও সবার আগে চলে আসো। নেতাকে খুশি করলে জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহকে খুশি করলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা নেতাকে খুশি করতে পাগল, কিন্তু আল্লাহকে খুশি করতে রাজি। বড় ফরাক ফাইলা। যখন তুমি মসজিদে দাঁড়াইলা,
আল্লাহু আকবার বলেন, নিয়ত বদলা। তুমি আল্লাহর সামনে আর তোমার সামনে আল্লাহ। আমার নবী বলেন, জানো যখন তুমি নিয়ত করলাম তুমি আল্লাহর অনেক কাছে চলে আসলা, যখন তুমি রুকু করলাম তুমি আল্লাহর আরো কাছে চলে গেলা, যখন তুমি সিজদা করলাম কোথায় তুমি সিজদা করলাম? কেউ বলবেন টাইলসের উপর সিজদা করেছি। কোন মসজিদ যেখানে টাইলস নাই, পাকা করা আছে, ফ্লোর করা আছে, ফ্লোরের মধ্যে সিজদা করেছি। কেউ বলবেন হুজুর আমাদের গ্রামের মসজিদ যেখানে আছে মাটি, আমরা মাটির ফ্লোরে নামাজ পড়ি, তাহলে কেউ মাটির উপর সিজদা করেছেন। কেউ বললেন হুজুর আমাদের মসজিদে আছে কার্পেট, কেউ কার্পেটের উপর করলেন। কেউ বললেন হুজুর আমি ঘাসের উপর নামাজ পড়েছি, কেউ ঘাসের উপর সিজদা করলেন। কিন্তু আমার নবী বলেন না না, ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামার রহমান। ওরে আল্লাহর বান্দা তুমি যখন মসজিদে আইসা আল্লাহু আকবার বলে নিয়ত বাইন্দা তুমি যখন সিজদা করলাম, ওই কপাল জমিনে লাগে নাই, ওই কপাল টাইলসে লাগে নাই, ওই কপাল মাটিতে লাগে নাই, ওই কপাল আপনার কার্পেটে লাগে নাই, ওই কপাল ঘাসের মধ্যে লাগে নাই। আমার নবী বলে জানো তোমার কপাল সোজা যাইয়া আমার মাওলার কুদরতি কদমে যাইয়া পড়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা কার কদমে যাইয়া পড়ে? জোরে বলেন না কার? আল্লাহর কদমে কপাল লাগাইতে শান্তি লাগে কি লাগে না? আরো জোরে বলেন না লাগে কি লাগে না? একটু জিকির করে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। ও বলো আল্লাহ লা আল্লাহ হু লা ইলাহা। আল্লাহর ইবাদতের মধ্যে মশরুফ থাকলে আল্লাহ পাক যখন পাঁচ ওয়াক্তে ডাক দেয়, বাবা যখন ডাক দেয় ছেলে বাবার ডাকে সাড়া দেয়, নেতা যখন ডাক দেয় কর্মী তার ডাকে সাড়া দেয়। রাতে 3টা বাজে নেতা ফোন দিয়া বলে এই আমার কর্মী তাড়াতাড়ি আসো, রাজপথে নামতে হবে। কোথায় ঘর কোথায় বাড়ি? নেতার ডাক ডাকে আমরা সবাই রাজপথে থাকি। যদি নেতার ডাকে এমন হয় আল্লাহর ডাকে কেমন হওয়া দরকার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পাক কালামে বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত আদায় করো, তোমরা রুকুকারীর সাথে রুকু করো অর্থাৎ বা জামাত নামাজ আদায় করো। তুমি যদি ঘরের মধ্যে একা একা নামাজ পড়ো, আমার রাসূল পাক বলেন তুমি বা জামাত পড়ো, কারণ ঘরে আদায় করলে এক রাকাতে ধরেন আপনি 1 টাকা পাইলেন, কিন্তু মসজিদে আদায় করলে আমার আল্লাহ বলেন সেটাকে আমি 27 গুণ বাড়ায়া দেই। অর্থাৎ পড়েছো 1 রাকাত বাড়ায়া দিলাম 27 গুণ, পড়েছো 2 রাকাত বাড়ায়া দিলাম আরো 27 গুণ। অর্থাৎ প্রতি রাকাতের বিনিময়ে ঘরে পড়লে যে সওয়াব মসজিদে আদায় করলে 27 গুণ সওয়াব বাড়ায়া দেয় আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদ একটু কষ্ট করে আদায় করলে লাভ আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এখন আপনার বাবা আপনাকে ডাক দিল, আপনি দৌড়ায় গেলেন, বাবা কেন ডেকেছেন? বললেন বাবা খেলাধুলা বন্ধ করো, তাড়াতাড়ি কোথায় যাও? বাজারে। ঘরে কি নাই? ছেলে কোথায় চলে গেছে? কারণ হে জানে বাপের কথা না শুনলে ঘরে গেলে রাত্রিবেলা আর ভাত পানি দেওয়া হবে। তাহলে এই ভাত পানির ভয়ে যদি আমরা বাবার কথা শুনি, মায়ের কথা শুনি, অথবা উনি আমাকে দুনিয়া দেখাইছেন বিদায় উনাদের কথা আমরা অবজ্ঞা করি না, ফেলে দেই না, তাহলে যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিল, একজন মা একজন সন্তানকে যতটুকু ভালোবাসে আমার আল্লাহ বলেন বান্দা আমি তার চাইতে 70 গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসি। কত গুণ বেশি? তাহলে আল্লাহর প্রতি মা বাবার চাইতে টান কম হওয়ার দরকার না বেশি হওয়ার দরকার? এই জন্য জানো আমার দয়াল নবী বলেন
وعن عبيدة بن الصامت رضي الله تعالى عنه قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول 5 صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاتهن لوقتهن وأتم ركوعهن خشوعهن وكان له على الله ইহদু আন ইয়াগফিরা লাহু, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ওযু করে সঠিকভাবে নিয়মের সাথে নামাজের হকগুলো আদায় করলো, আল্লাহ তাআলা তার বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ওই ফরজ নামাজগুলো যে ভালোভাবে ওযু করলো, যেই ব্যক্তি ভালোভাবে নামাজ আদায় করলো, রুকু আদায় করলো, সিজদা আদায় করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 ওয়াক্তে 5 বার তুমি সঠিকভাবে যদি নামাজ আদায় করো, আমার আল্লাহ তোমার জীবনের কোনো গুনাহকে আর রাখবেন না। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়াবা, যেরকম নিষ্পাপ শিশু নিষ্পাপ হয়ে দাঁড়ায়, আমার আল্লাহ ওই ব্যক্তিকে এই নামাজের উসিলায় ওই রকম নিষ্পাপ বানায়া দেয়। বড় করে বলেন সুবহান। আমাদের ছোটখাটো ভুল ত্রুটি হয় কিনা, কিন্তু আল্লাহ পাক যখন বান্দা নামাজ পড়ে তখন আল্লাহ পাক তার গুনাহগুলোকে ক্ষমা করতে আরম্ভ করে। নামাজ এটা শুধু আপনি আসলেন আদায় করলেন নামাজ হয়ে গেল তা না। নামাজ সাথে একটা প্রেমের সম্পর্ক আছে। নামাজ সাথে কিসের সম্পর্ক? প্রেম, মোহাব্বত। কিরকম প্রেম? শায়ের বলেন, ওরে প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলা দিদার কখনো মিলে না রে। প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ। এটা একটা প্রেম আছে। অনেকে আছেন নামাজ যখন পড়ে খুবই আদবের সাথে আল্লাহু আকবার, বড় নম্রতা ভদ্রতা সুন্দর করে দাঁড়ায়। আবার কতগুলো আছে আমি এখনো নিয়ত বাঁধতে পারি না, উনি কোথায় চলে গেছে, রুকুতে বলেন না কোথায়। আমি সূরা ফাতিহা শেষ করার আগে তার নামাজও এরকম আছে না, মানে সে এমন ভাবে দৌড়ায়, সে কি নামাজ পড়তেছে না তামসা করতেছে। নামাজের একটা তরতিব আছে, আপনি মোটামুটি এমন ভাবে আদায় করবেন যেন আপনার সামনে আল্লাহ আছে আর আল্লাহর সামনে আপনি আছেন। সুবহানাল্লাহ। খুদ আল্লাহ যদি আপনার সামনে দাঁড়ায়া থাকতো, আপনি কিভাবে তার সামনে দাঁড়াইতেন? আল্লাহু আকবার। নামাজের নিয়ত বাঁধলেন সুন্দর করে। আপনি যদি ফরজ পড়েন সানা পড়ে সূরা ফাতিহা পড়লেন, অথবা যদি সুন্নাত পড়েন তাহলে বিসমিল্লাহ শরীফ পড়ে আপনি সুন্দর করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার অনেকে এমন ভাবে পড়ে যেন সে যুদ্ধে যাবে, পিছন দিয়ে কে যেন বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, মানে 1 মিনিটের ভিতরে নামাজ শেষ না করলে তাকে কি করে দিবে? গুলি করে দিবে। এরকম আছে না নাই? নামাজ পড়তে হবে আদবের সাথে, কারণ নামাজ শরীরের সাথেও সম্পর্ক, নামাজ কলবের সাথেও। এক যুদ্ধের ময়দানে রাসূল পাকের সাহাবারা যুদ্ধের ময়দানে জমা হয়ে গেল। সারাদিন যুদ্ধের ময়দানে আমার রাসূলের নেতৃত্বে সাহাবারা জিহাদ করলেন। সুবহানাল্লাহ। জিহাদ করার পরে বিকেল বেলা সন্ধ্যা যখন হলো, সবাই সাদা পতাকা তুলল, অর্থাৎ আজকের জন্য যুদ্ধ বন্ধ, কালকে সকালবেলা আবার যুদ্ধ শুরু হবে। রাসূল পাক বড় ক্লান্ত, সারাদিন যুদ্ধ করলেন, জিহাদ করলেন। রাসূল পাক ক্লান্ত হয়ে
তিনি খাইমার মধ্যে গিয়ে তিনি ইবাদত বন্দেগী শেষ করে তিনি শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। তো শুধু কি নবী ক্লান্ত না সাহাবারাও? কারণ সারাদিন কি করেছেন? জিহাদের ময়দানে জিহাদ করেছেন। সবাই যখন ঘুমাইতে যাবে ওই মুহূর্তে সেনাপতি ডাক দিয়া বলে, তোমরা যে সবাই ঘুমাইয়া যাচ্ছ, কাফেরদেরকে তো বিশ্বাস করার কোন সুযোগ, তারা যদি রাত্রি বেলায় আক্রমণ করে দেয়, যদি রাত্রি বেলায় আক্রমণ করে দেয়, নবীকে যদি গোপনে যদি হত্যা করার মিশনে নামে, তো সবাই তো ঘুমাইলে হবে না। একটা কাজ করো, দুই একজন তোমরা জেগে থাকো এবং বাকিরা ঘুমাও। কোন দুইজন পাহারা দিতে চাও? হাত তুলো। দেখা গেল যারা যুদ্ধের ময়দানে যত সাহাবী রাসূল ছিল সবাই হাত তুললেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কেউ ঘুমাইতে চায় না, সবাই নবীর পাহারাদারি করতে চায়। তখন বললেন, সবাই পাহারা দিলে তো হবে না, ঘুমেরও দরকার। একটা কাজ করো, দুইজন হাত তুলো। দেখে আবার সবাই তুলছে। কই দুইজন বলছি? বলে কোন দুইজন তো বলেন নাই, ওই দুইজনের তো আমরা সবাই হতে চাই। তখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আরেকজন সাহাবী হযরত মুআজ ইবনে জবল, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং হযরত মুআজ ইবনে জবল দুইজনকে দিলেন, এ মুআজ ইবনে জবল, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমরা একটা কাজ করো, তোমরা রাত্রি জেগে রাসূল পাকের খাইমা আর চারিদিকে পাহারা দাও। আমরা একটু কি করে নি, ঘুমায়া নি, আবার যাতে শরীরটা সতেজ হয়, সকালবেলা যাতে আবার যুদ্ধের ময়দানে আমরা যাতে আবার নামতে পারি। তখন দুজন পাহাড়ের মধ্যে লেগে গেল, সবাই ক্লান্ত, বালিশে মাথা রাখার দেরি, ঘুম আসতে দেরি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত মুআজ ইবনে জবল, একজন হলো মুহাজির, একজন হলো আনসারী, একজন একজনকে বলে, দুইজন জেগে থেকে কি হবে, একটা কাজ করো, ও মুআজ ইবনে জবল, তুমি 2 ঘন্টা ঘুমাও, আমি 2 ঘন্টা পাহারা দেই, আবার আমি তোমাকে ডেকে দিব, আর আমি 2 ঘন্টা ঘুমাবো, তুমি 2 ঘন্টা পাহারা দিবে। পাহারাটাও হয়ে গেল, ঘুমটাও হয়ে গেল। সকালে আবার জিহাদের ময়দানে নেমে পড়লাম। দেখো দেখো রাসূলের পাকের পাহারাদারি কেমনে করে, এরকম 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে পাহারা দেয়। পাহারা দিতে দিতে হযরত মুআজ ইবনে জবল রাত যখন 3টা বাজে, তিনি খেয়াল করলেন সব দিকে নীরবতা। আল্লাহ ওয়ালার রাত যত বাড়ে, ইবাদতের তৃষ্ণাও তত বাড়ে। আল্লাহ ওয়ালার জন্য রাত যত গভীর হয়, মাওলার সাথে কানেকশন লাগানোর ইচ্ছাটাও বেড়ে যায়। আল্লাহ ওয়ালা যখন গভীর রাত হয়, তখন মাওলার প্রেমে ডাক দিতে তার মন চায়। হযরত মুআজ ইবনে জবল তিনি কি করলেন, নামাজের মধ্যে দাঁড়াইলেন। ওরে কত মজা ওই নামাজ, কত মজা ওই নামাজ। হযরত মুআজ ইবনে জবল ওই নামাজের মধ্যে এমন ভাবে মসরুফ হয়ে গেলেন, আল্লাহর কোরআন শুধু তেলাওয়াত করে তেলাওয়াত করে তিলাওয়াত করে। কারণ কোরআনের মধ্যে মধু রয়েছে। সেটা কোন মধু? কারণ এই কোরআন বান্দার দেওয়া কোনো কিতাব নয়, এটা হলো আল্লাহর দেওয়া কিতাব। ওরে এত মজা কোরআনকে আমরা মর্যাদা দিতে পারি নাই। বিদেশের মধ্যে অনেককে দেখানো গেল, কাফেরদেরকে কোরআন শোনানো হলো। যখন তেলাওয়াত শোনাই, কাফের 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 ইহুদি খ্রিস্টান যখন তিলাওয়াতে কোরআন হেডফোন লাগাইয়া যখন আল্লাহর কোরআন ছেড়ে দেওয়া হয়, বললেন একটু শুনে দেখো, অটোমেটিক চোখের পানি জর 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 করে ঝরে। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তুমি কি কোরআনের অর্থ বুঝো? বলে বুঝি না। তাহলে কাঁদছো কেন? বলে এত সুন্দর তেলাওয়াত, যত শুনি তত হৃদয়টা আলোকিত হয়ে যায়, চোখের অশ্রু ঝরঝর করে ঝরে যায়। উচ্চ আওয়াজে বলেন সুবহান। সে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হযরত মুআজ ইবনে জবল
এমন ভাবে নামাজ পড়তেছেন, সূরা কেরাত একের পর এক টানতেছেন, সূরা একটা শেষ করে আরেকটা শুরু করে, একটা শেষ করে আরেকটা শুরু করে, একটা শেষ করে আরেকটা শুরু করে। রুকু তার করতে মন চায় না, শুধু কোরআন তেলাওয়াত করতে মন চায়। সুবহানাল্লাহ বলেন না। নামাজের মধ্যে ডুবে গেলেন। এখন কাফেরদের একটা গোয়েন্দা টিম 20-30 জন গোপনে আসছেন নবী পাককে শেষ করে দেওয়ার জন্য অন্ধকারের ভিতরে। তারা আয়েশা যখন দেখলেন একজন ব্যক্তি দাঁড়ায় আছেন, একজন বললেন, দেখো এটা তো মানুষ, পাহারা দিচ্ছে, আমরা যাইতে পারবো না, গেলে শেষ করে দিবে। আরেকজন বলতেছে, তোমার মাথা ঠিক আছে? এটা মানুষ হইলে তো নড়াচড়া, এটা তো খেজুর গাছের মতো কি হয়ে আছে, এটার কোনো নড়াচড়া মনে হয় এটা অর্ধেক কোন খেজুর গাছ ভেঙে মরে পচে গেছে, উপরেরটা নাই নিচেরটা আছে। একজন বলতেছে, না এটা খেজুর গাছ না, এটা মানুষ। সেনাপতি বললেন, কি হইল, তোমরা বসে আছো কেন? গোপনে আক্রমণ করে দাও। বলে, হুজুর একজন দাঁড়ায় আছে। সেনাপতি একজন দাঁড়ায় আছে। সেনাপতিও খেয়াল করতেছে, দেখে মানুষের মতো মনে হয়, আবার চিন্তা করতে, মানুষ হইলে তো নড়াচড়া হইল, এর কোন নড়াচড়া। হযরত মুআয ইবনে জবল এমন ভাবে আল্লাহর প্রেমে ডুব দিল, নামাজের মধ্যে ডুবে রইল, খবর নাই। সেনাপতি বলল, তীরটা আমাকে দাও, ধনুকটা আমাকে দাও। ধনুকটা নিলেন, তীরটাকে লম্বা করে টাইনা ওই মুআয ইবনে জবলের দিকে মারা আরম্ভ করলেন। ওরে প্রথম তীর পড়ল পিঠ মুবারক সিনা দিয়ে বাহির হয়ে গেল, আর ছিদ্র দিয়া গল গল করে রক্ত পড়ে। হযরত মুআয ইবনে জবল ওই নামাজের মধ্যে দাঁড়ায় রইলেন, কোনো খবর নাই। ওরে মুআয ইবনে জবল তীর যে তোরে মারলো, পিঠ দিয়া ঢুকা সিনা দিয়া বাহির হইল। ও মুআয ইবনে জবল, তুমি কি ব্যথা পাও নাই? ব্যথা পাও নাই? মুআয ইবনে জবল বলে, জানো ব্যথা তো পাইছি সত্য, কেউ যদি সামান্য কেটে যায় সে তো ব্যথা পায়। গতকালকে রাত্রে দেখলাম আমার একটা নখের গোড়া থেকে উঠে গেছে, ধরলেও ব্যথা পায়। আর যেখানে একটা তীর এফর ওফর হয়ে গেল। মুআয ইবনে জবল, তুমি কি ব্যথা পাও নাই? মুআয ইবনে জবলের অন্তর বলে, ব্যথা পায়, কিন্তু ব্যথার যন্ত্রণা চাইতেও মাওলার ইবাদতের মজা আরো বেশি পায়। ব্যথা তো পায়, কিন্তু এই ব্যথার চাইতেও মাওলার প্রেমের ইবাদতের মজা বেশি লাগে। দেখে তারপরেও নড়াচড়া নাই। সেনাপতি বললেন, আর একটু ক্লিয়ার হয়ে আরেকটা তীর মারি। ওরে আরেকটা তীর নিল, মুআয ইবনে জবলের দিকে তীরটাকে আবার নিক্ষেপ করলো। ওরে নিক্ষেপ করার দেরি, আবার সেই তীরটা রানের এক প্রান্ত দিয়ে ঢুকে রানের অপর প্রান্ত দিয়ে বাহির হয়ে গেল। দেখা যায় জরজর করে রক্ত পড়ে। হযরত মুআয ইবনে জবলের মুখের মধ্যে উ আ কোনো শব্দ নাই, শুধু ইবাদতের মধ্যে আছে। তৃতীয় তীর যখন মারল মুআয ইবনে জবল, ওই তীরটা যখন লাগলো, হযরত মুআয ইবনে জবলের শরীর থেকে রক্ত যাইতে যাইতে তার কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেল। অতিরিক্ত রক্তক্ষরণ তাকে দুর্বল বানায়া দিলেন। তারপরেও তিনি নামাজ ভাঙতে চান নাই। চিন্তা করলেন, যদি আমি এই নামাজ অবস্থায় শহীদ হইয়া যাই, আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। কিন্তু আমি শহীদ হইয়া গেলে তো হবে না, আমি তো পাহারা দিচ্ছি, পাহারা। আমি শহীদ হইয়া গেলে এই সুযোগে কাফেরেরা আমার নবীকে শেষ করে দিবে। তাড়াতাড়ি নামাজ ভাঙ্গা অথবা নামাজটাকে তাড়াতাড়ি করে শেষ করে তিনি দৌড়ায়া যাইয়া তিনি সাহাবী রাসূলকে ডাক দিলেন, উঠো 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 উঠো,
কাফেররা আক্রমণ করেছে এই বলে মুআজ ইবনে জবল জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবারা সবাই সজাগ হয়ে গেলেন। মুআজ ইবনে জবল হযরত রাসূল করিম রউফুর রহিম খাতমুন নবীনের কোলের মধ্যে আমার নবী বলেন, মুআজ ইবনে জবল তুমি কেন আমাকে ডাক দিলা না? তোমার ভাইদেরকে কেন ডাক দিলা না? তুমি সাহাবী রাসূলকে কেন ডাক দিলা না? প্রথম তীর লাগলো, দ্বিতীয় তীর লাগলো, তৃতীয় তীরের পরে কেন তুমি ডাক দিলা? হযরত মুআজ ইবনে জবল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তৃতীয় তীরে নয়, যদি আমার গায়ে 100টা তীর মারতো আমি ডাকতাম না কাউকে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখানে আপনার জানের হেফাজতের দায়িত্ব আমার হাতে, আমি আপনার জানের জিম্মা নিয়েছি, পাহারাদারির জিম্মা নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ যদি আপনি শহীদ হয়ে যান আমি মুআজ ইবনে জবল শান্তি পাবো না। 3টা তীর লাগছে, যদি 3000 তীর মারতো আমি সহ্য করে নিতাম, কারণ তীরের আঘাতের চাইতেও নামাজের ইবাদতের মজা আরো বেশি লাগে। এই জন্য নামাজ এটার জন্য প্রেম লাগে, প্রেম ছাড়া নামাজের আপনার কোনো দাম। তুমি কালকে কোথায় যাবা শিডিউল কারে দিছো, সকালবেলা কার সাথে দেখা করবা, দুপুর 12টায় কার সাথে দেখা করবা, তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে কার সাথে দেখা করবা, তার শিডিউল তুমি করতে পারলা, কিন্তু নামাজের শিডিউল তোমার কাছে নাই। এই জন্য খবরদার কোন অবস্থাতে নামাজকে অবহেলা করা যাবে, কারণ এটা রাসূল পাক বলেন জানো, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় বাঁধা হবে নামাজের। কোন বান্দা যদি নামাজের বাঁধাকে অতিক্রম করতে পারে তার জন্য বাকি বাঁধাগুলা অতিক্রম করা কোনো ব্যাপার নয়, কারণ এই নামাজের বাঁধা হলো সবচাইতে বড় বাঁধা। এই জন্য রাসূল পাক বলেন, যখন কোন বেনামাজি নামাজের ওয়াক্তে যখন ঘরে বসে থাকে, আমি রাসূল যদি পারতাম নামাজ ভেঙে গিয়ে লাঠি দিয়ে পিটায়া পিটায়া তাদেরকে কোথায় আনতাম, মসজিদে আনতাম, কারণ নবী বেনামাজিকে এত পছন্দ করেন। খেয়াল রাখবেন, পঞ্জেগানা নামাজ এটার বড় দাম। পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে সমদানী পীরে লাসানী শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি তার কিতাবের মধ্যে একটা হাদিস নকল করে বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিবে তার চেহারার নূর চলে যাবে, যেই ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দিবে তার রুজির বরকত চলে যাবে, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে তার শারীরিক সব সময় অসুস্থতার মধ্যে থাকবে, যেই ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দিবে তার আওলাদ তার সাথে সব সময় বেওয়াফাই করবে, অর্থাৎ বাবার কথা ছেলে শুনবে। মেয়ে দেখবেন এক ছেলের সাথে ভাগি গেছে, ছেলে আরেক মেয়ে নিয়ে চলে আসছে, ওয়াফাদারি হবে না, বেওয়াফা হবে। কারণ যেই ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় ছেলে বেওয়াফাই হবে, যেই ব্যক্তি এশার নামাজ ছেড়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘুমের শান্তিও নিয়ে নিবে, তার কবরের শান্তিও নিয়ে নিবে, সে রাত্রে ঘুমাবে কিন্তু শান্তি পাবে। এই জন্য পঞ্জেগানা নামাজ আদায় করবেন। আমার রাসূল করিম খাতমুন নবিয়্যিন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন এক রাত্রি বেলা তিনি হাঁটতেছেন, রাত্রে তখন 3টা বাজে, যাইতে যাইতে সিদ্দিক আকবরের ঘরের কাছে গেলেন। তা আমার রাসূল সিদ্দিক আকবরের ঘরের বেড়ার সাথে নিজের কানটা লাগায়া দিলেন। সুবহানাল্লাহ। দেখতেছেন সিদ্দিক আকবর ফিস 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 করে আল্লাহর কোরআন পড়ে আর কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। নবী সেখান থেকে একটু সামনে গেলেন, সামনে গিয়ে যখন দেখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরের যখন কাছাকাছি গেলেন, দেখতেছেন সেখান থেকে বড় বড় করে কোরআনের আয়াতের আওয়াজ আসতেছে, অর্থাৎ তিনি জোরে জোরে চিৎকার করে করে কোরআন পড়ে পড়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। তো পরের দিন ফজরের নামাজের পরে আমার সিদ্দিক আকবরকেও ডাকলেন, ওমরকেও ডাকলেন, আবু বকর তোমার ঘরে গেলাম, দেখলাম রাত্রিবেলা তুমি ফিস ফিস করে কোরআন পড়ে পড়ে নামাজ পড়তেছো, এত ফিস ফিস করে পড়তেছো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ
এটা তো আল্লাহর সাথে আমার ভালোবাসা। তো প্রেম গোপনে হয়, প্রেম ওপেনে হয় না। প্রেম করা হয় কি গোপনে। আমিও গোপনে কার সাথে প্রেম করতেছি? আল্লাহর সাথে। ওমর, তুমি চিৎকার দিয়ে কেন ইবাদত করতেছিলা? জোরে জোরে কোরআন পড়তেছিলা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছিলাম যে আমার আওয়াজে এলাকার সবাই যেন ঘুম থেকে উঠে যায়, উঠে যেন তারাও আল্লাহর ইবাদতের মধ্যে ঝুঁকে পড়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুজনের উদ্দেশ্য কি আছে? ভালো আছে। তখন রাসূল পাক বললেন সিদ্দিক আকবরকে, আবু বকর শোনো, ফিসফিস করে পড়িও না, মধ্যম আওয়াজে পড়িও। ওমর, বেশি চিৎকার দিয়ে পড়িও না, মধ্যম আওয়াজে পড়িও। অর্থাৎ আমাদেরকে কিয়ামুল লাইলের শিক্ষা দিচ্ছেন দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমাদেরকে আল্লাহর সাথে যদি প্রেম করতে হয়, আল্লাহর সাথে যদি কথা বলতে হয়, সেটার মাধ্যম হলো নামাজ। আর আল্লাহর কথা যদি শুনতে হয়, সেটার মাধ্যম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। এক আল্লাহর ওলি জীবন কাটাইয়া দিয়েছেন জঙ্গলে। তখন তাকে বললেন, তুমি যে একা একা জঙ্গলে থাকো, তোমার কি ভয় লাগে না, খারাপ লাগে না? তিনি বললেন, কে বলছে আমি একা? তো কই আপনার সাথে তো আর কেউ নাই। বলে, কে বলছে আমি একা? আমার যখন একা লাগে তখন আমি আমার প্রিয় বন্ধুর সাথে কথা বলি। বলে, কে? আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় দোস্ত, আমার আকা, আমার স্রষ্টা, আমার মালিক, আমার রাজ্জাক, আমার খালিক। তিনি কে? তো কেমনে কথা বলেন? বলে, যখন আল্লাহর সাথে কথা বলতে মন চায় তখন নামাজে দাঁড়ায়া যায়। আর যখন আল্লাহর কথা শুনতে মন চায়, আল্লাহ আমি ততক্ষণ বললাম এখন তোমার কথা শুনবো, তখন আমি কোরআন শরীফ খুলে বসে যাই। অর্থাৎ এটা তো কালামুল্লাহ। আমি যখন তেলাওয়াত করি তখন আল্লাহর কথা শুনি। আর আল্লাহর সাথে যখন কথা বলতে মন চায় তখন নামাজে দাঁড়ায়া যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ এটাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ। পঞ্জে গানা আওয়াজ দিবে। বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমরা তো গ্রুপ বেঁধে খেলতে যাও, বিভিন্ন জায়গায় ম্যাচ খেলো, ব্যাডমিন্টন, শীতকাল আসলে ব্যাডমিন্টন খেলবে, এদিকে দুইজন ওদিকে দুইজন, আরো 6 জন ওয়েটিং এ থাকবে, 8-10 জনে মিলে একটা কোর্ট করো, তোমরা টাইমিং করে খেলো। তো তোমরা যেরকম গ্রুপ করে টাইমিং করে ব্যাডমিন্টন খেলতে যাও, তোমরা চাইলে একটা কাজ করতে পারো। আমাদের এই ফ্রেন্ড সার্কেল 20 জন 25 জন আমরা গ্রুপ করে নিলাম। প্রতিদিন ফজরের নামাজেও মুখ ডেকে দিবে, যোহরের নামাজেও মুখ ডাক দিবে, আসরের নামাজও মুখ ডাক দিবে, মাগরিবের নামাজও মুখ ডাক দিবে। এক সপ্তাহ শিডিউল করে নিবা। আজকে আমার মন চাইতেছে না নামাজ পড়তে, আরেকজন দোস্ত যায় বলবে না পড়তে হবে, ঘর থেকে তাকে টাইনা বের করে যেরকম খেলতে নিয়ে যায় সেরকম মসজিদে নিয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এরকম যদি সমাজ হয়, এই সমাজে কোন সন্তান কোনদিন কুলাঙ্গার হবে, মা বাবার সাথে কখনো বিয়াদবি করবে, মা বাবার সাথে কোন ধরনের খারাপ আচরণ করবে, এই সন্তানগুলা এক একটা আল্লাহওয়ালা হবে। এই জন্য যুবকরা চাইলে এইভাবে তোমরা একটা নিয়ম করতে পারো যে আমরা যুবক মাঝে মধ্যে মন চাই না, দুষ্টামি করতে মন চাই, খারাপ দিকে মন চাই, এক দোস্ত আয়েশা তাকে ধরে মসজিদে নিয়ে যাবে। ফজরের ওয়াক্তে দায়িত্ব একজন, সবাই মোবাইল খোলা রাখবে, কলিং বেল দিয়ে হোয়াটসঅ্যাপে কল দিয়ে, দোস্ত আসো আমরা একটু ফজরের নামাজটা পড়ে নেই। ফজরের নামাজটা পড়ে মন চাইলে একটু করে ফুটবল খেললা, মাঠে গিয়ে একটু শরীর চর্চা করলা। কারণ ফজরের নামাজের পরে হাঁটা, কিছুক্ষণ হাঁটা, এটা কিন্তু সুন্নাত। এটা কি? কারণ ফজরের নামাজের পর একটা বাতাস, দেখেন কখনো খেয়াল করছেন? ফজরের নামাজের পরে একটা হঠাৎ করে একটা বাতাস যায়, একদম প্রতিদিন যায়, এটা কানের কিনারে শিরশির শিরশির করে এত ভালো লাগে। এটা কি জানেন? এটা হলো আল্লাহর দেওয়া রহমতের ফেরেশতারা যে শিপ বদল করে। শিপ একটা বিশিপ, সকালে একটা শিপ পরিবর্তন হয়ে আসে, বিকেল একটা শিফট পরিবর্তন হয়ে যায়। সকাল রাত্রের শিফটটা যখন সকালবেলা চলে যায় একটা রহমতের বাতাস দিয়ে যায়। আবার যখন সকালে শিফটটা যখন চলে আসে তখন সে একটা বাতাস দেয়। দেখবেন ফজরের ওই নূরের ফেরেশতার বাতাস যখন গায়ে লাগে তখন তার বদন, তার চেহারা, তার কলব নূরানি হয়ে যায়। এই রকম চাইলে যুবকরা করতে পারে।
আর মুরব্বীরা তো পড়েন, ওনাদেরকে বলার কিছু নাই, কারণ মুরব্বীদের পড়তে হবে। আমারও দাড়ি পাকতেছে, ওই দিন আয়নার সামনে দাঁড়াইয়া দেখি না পাকলেও কমপক্ষে 8-10টা আপনার দাড়ি পেকে গেছে, অর্থাৎ এটা আমাকে সিগন্যাল দিচ্ছে। কিসের সিগন্যাল? 1 নাম্বার সিগন্যাল, তোমার দাড়ি পাকতেছে, অর্থাৎ এটা হচ্ছে মওতের সিগন্যাল। কারণ আজরাইল আলাইহিস সালাম যখন নবীর কাছে আসলেন, তো নবী জিজ্ঞেস করলেন, আজরাইল তুমি যে আসলা, আসার আগে আমাকে একটু আগে সিগন্যাল দিতা। এটা নবী জানেন, জানার পরেও আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে সিগন্যাল দাও নাই কেন? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। বলে কোন সিগন্যাল? বলে দাড়ি পাকা হলো 1 নাম্বার সিগন্যাল, চুল পাকা হলো 2 নাম্বার সিগন্যাল, ভ্রু পাকা হলো 3 নাম্বার সিগন্যাল। ও আল্লাহর বান্দা, তোমার দাড়ি পাকা আরম্ভ হলো, তোমার চুল পাকা আরম্ভ হলো, তোমার ভ্রু পাকা আরম্ভ হলো, তোমার সিগন্যাল পড়ে গেল। কোন দিন মাওলা তোমাকে ডাক দিবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ডাক দেওয়ার দেরি 1 সেকেন্ডের সময় তোমাকে দেওয়া হবে না, 1 সেকেন্ডের সময় তোমাকে দেওয়া হবে না। ডাক দেওয়ার দেরি, তুমি যদি বাজারে থাকো, বাজারে তোমার মওত হবে। তুমি ওযুতে থাকলে ওযুতে তোমার মওত হবে। তুমি মার্কেট থাকলে মার্কেটে তোমার মওত হবে। তুমি মসজিদে থাকলে মসজিদে তোমার মওত হবে। তুমি ঘরে থাকলে ঘরে তোমার মওত হবে। তুমি রাষ্ট্রপতির চেয়ারে থাকলে তোমার রাষ্ট্রপতির চেয়ারে তোমার মওত হবে। 1 সেকেন্ড সময় কমানো হবে না, 1 সেকেন্ড সময় বাড়ানো হবে না। এই জন্য আল্লাহর বান্দা, নবীর উম্মত, তুমি তাড়াতাড়ি তোমার তৈয়ারি গ্রহণ করো। এই জন্য মুরব্বীরা বলে, রথ থাকতে আড়ো, সম্পত্তি থাকতে বাড়ো।